দুনিয়ার ভিতরে ভণ্ড, ঠিক কিনা? ভণ্ড বাবা আছে না আমাদের দেশে? দালা বাবা, ভণ্ড বাবা। এরপরে আরেকদিন দেখলাম একজন কাটা বাবা, এই ইন্ডিয়াতে ওই ইয়েতে দেখলাম আর কি, ওই ইউটিউবের ভিতরে দেখতেছে কাটা জড়ো করে রাখছে, কাটা দিয়ে ওকে পিল করে রাখছে, ওর ভিতরে মানুষ আবার ওই কাটা বাবা সবাই টাকা দিতেছে, বলে নাউজুবিল্লাহ। ও তো মাথা খারাপ, পাগল, ঠিক কিনা বলেন? ওর সাথে আরো যারা টাকা দিচ্ছে ওরা আরো পাগল, ঠিক কিনা? ওরা আরো বড় পাগল সাথে। এরপরে আছে ন্যাংকা বাবা, আর এক জায়গায় দেখলাম তালা বাবা। এই সমস্ত বাবাকে ছেড়ে একমাত্র রাসূলের অনুসরণ আর অনুকরণ যারা করবে তারাই আল্লাহ এবং রাসূলের মহব্বত পাবে, ঠিক কিনা বলেন? যত তালা বাবা আর সালা বাবা, ন্যাংকা বাবা যত আছে বাংলাদেশে, অন্য দেশে এরকম নাই। সৌদি আরবে ঘুরে আলাম, কোনো বাবার কোনো কাহিনী নেই, ওর কোনো তালার মাজারও নাই। সাহাবাদের কবর আছে, সেখানে কোনো গম্বুজ নাই কবরের, কিন্তু যত তালা বাবা, ন্যাংকা বাবা আর পয়সা বাবা, যত সালা বাবা, সব বাংলাদেশের বুকে জন্ম নিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে অনুসরণ আর অনুকরণ করে নিয়ে আসো। যদি এটা করতে পারো, আল্লাহু গফুরুর রহিম, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম, আল্লাহর হাবিবকে যদি মহব্বত, দিলের মধ্যে মহব্বত গাঁথিয়ে নিতে পারো, আর আল্লাহর ভালোবাসা যদি তোমার অন্তরে গাঁথতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গত কারণেই তিনি বর্ণনা করে দিলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে মার্জনা করে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন মারহাবা। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, যত গুনাহ করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমা স্বরূপ পাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার জীবনে, বাস্তবিক জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মহব্বত করতে চাও, তাহলে আমার সন্তান সন্ততি, পিতা মাতা, জমি জমা, বাড়ি গাড়ি থেকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে কাকে বলেন? রাসূলকে। বলেন কাকে? আমার বাড়ি থেকে, আমার গাড়ি থেকে, আমার নিজের জীবনের চাইতে যে পর্যন্ত রাসূলকে মহব্বত করতে পারবো না, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে পর্যন্ত তোমরা কামিল মুমিন আর পূর্ণ ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা বলেন? আমাকে নেতাকে মানবো কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? নেতা যতক্ষণ পর্যন্ত তার চরিত্রটা আল্লাহ রাসূলের সাথে মিল থাকবে, ততক্ষণ পর্যন্ত নেতা মানতে হবে। যেই নেতার চরিত্র রাতের বেলায় এক, দিনের বেলায় এক, ওই নেতাকে আমরা মানতে পারি না, ঠিক কিনা বলেন? যেই নেতার চরিত্র রাতের বেলায় জুয়াখানে মদ্য এবং নারীবাজি করে, ওই নেতাকে অনুসরণ করার মতো আমাদের সাধ্য নাই। যে পর্যন্ত রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বনবীর চরিত্র ওই নেতার মধ্যে না আসবে, সে পর্যন্ত কোন নেতাকেও মানা যাবে না, ঠিক কিনা বলে? এই জন্য বিশ্বনবী পয়গম্বর বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বলেন মারহাবা। এই কথা বলে আবার বললেন, ইল্লা মান আবা, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আবা? فقال النبي صلى الله عليه وسلم من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى, قال نعوذ بالله। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব তার নিশ্চিত জবান থেকে বলে দিলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেক উম্মতই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আল্লাহর হাবিব বললেন কিন্তু যারা অস্বীকার নাফরমানি করবে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আবা,
النبي صلى الله عليه وسلم من أطاعني فدخل الجنة ومن عصاني